to Tripura Info News Update. ত্রিপুরা লাইট হাউস প্রজেক্ট বেনিফিসিয়ারিজ সংগঠনের পক্ষ থেকে আগরতলা টুডা অফিসে ডেপুটেশন প্রদান করা হয়। বেনিফিসিয়ারিদের অভিযোগ, লাইট হাউস প্রজেক্টের কাজ 2022 সালের মধ্যেই সম্পূর্ণ হওয়ার কথা থাকলেও এখনও তা শেষ হয়নি। ঘর পাওয়ার আশায় উপভোক্তারা প্রায় 7 লক্ষ টাকা প্রদান করেছেন। সেই টাকা কোথায় গেল তা জানতে তারা টুডা অফিসে আসেন। দাবি, টাকা নেওয়া হলেও সরকার এখনও ঘর বুঝিয়ে দিতে পারেনি। এই অভিযোগ নিয়েই দপ্তরের আধিকারিকদের সঙ্গে দেখা করতে আসেন বেনিফিসিয়ারিরা। এখানে অ্যাকচুয়ালি আমরা লাইট হাউসের প্রজেক্টের 2021 সালে 22 ফেব্রুয়ারি আমরা প্রথম নোটিশ পাই যে ত্রিপুরা সরকার লাইট হাউসের মাধ্যমে আগরতলা গোল চক্করে 1000 ফ্ল্যাটের ব্যবস্থা করেছে। তখন আমরা 2021 সালের 22 ফেব্রুয়ারি থেকে টাইমটা ছিল 2021 সালের 22 মার্চ পর্যন্ত। তারপর ডেটটা এক্সটেনশন হয়েছে। এক্সটেনশন হওয়ার পরিপ্রেক্ষিতে আমি নিজেই জমা দিয়েছিলাম 2021 সালে 20 এপ্রিল। তারপরে জমা দেওয়ার পরে আমরা বুকিংয়ের সময় আমরা 5,000 টাকা করে দিয়েছি। 5,000 টাকা দিয়ে দেওয়ার পরে তারপরে একটা টাইম বাইন্ডিং করে দিয়েছিল যে এই নির্দিষ্ট টাইমের মধ্যে 2 মাস না 3 মাস টাইম বাইন্ডিং করে দিয়েছিল। 2 মাসের মধ্যে তুমি ফুল টাকাটা 5 লাখ টাকা জমা দেবে। যাদের ইনকামের সীমা 3 লাখ টাকা, বার্ষিক ইনকামের সীমা 3 লাখ টাকার নিচে তারা দেবে 5 লাখ, আর যাদের ইনকামের সীমা বার্ষিক 7 লাখ টাকার নিচে তারা দেবে হলো 6 লাখ টাকা, 7 লাখ টাকা। সে অনুসারে আমরা 5 লাখ টাকা এবং 7 লাখ টাকা জমা দিয়েছি। আর জমা দেওয়ার পরে আজকে আমাদের 5 বছর কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমরা ঘর এখনো পাইনি। বারবার কথাটা ছিল, টুডা অফিস আমাদেরকে কথা দিয়েছিল 1 বছরের মধ্যে ঘর আমাদেরকে দেবে, কিন্তু টুডা অফিস আমাদেরকে ঘরটা দেয়নি। হ্যাঁ, 1 বছর গেল, 2 বছর গেল, 3 বছর গেল, 4 বছর গেল, 5 বছর গেল, আমরা 6 বছর রানি। আমরা যথাযথ আমরা এই পর্যন্ত টুডা অফিসে আমরা আইনি কোনো 50 বার এসেছি। বারবার আমাদেরকে শুধু সময়ের পর সময় বাড়াচ্ছে। যে লাস্ট টাইম আমাদের কমিশনার সময় দিয়েছিল যে 2026-এর এপ্রিল বা মে মাসের, বড় জোর মে মাসের মধ্যে আপনারা ঘর পেয়ে যাবেন। আজকে গতদিন মে মাস গেল, আজকে জুনের 1 তারিখ আমরা যথাযথ সবাই মিলে আমরা কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছি। ওনার যেন একটা ক্যাজুয়াল ভাব, একটা গাফিলতি ভাব, আপনারা পেয়ে যাবেন ডিসেম্বরের মধ্যে পেয়ে যাবেন। যেমন একটা ছেলে খেলা, পুরো অফিসের কারণে আমরা আজ পর্যন্ত ঘরটা পাচ্ছি না। আমরা যদি আমাদের জায়গা জমি সম্পত্তি সব কিছু বিক্রি করে আমরা কেউ 5 লাখ, 7 লাখ টাকা করে জমা দিয়েছি, কিন্তু আমাদের এটা প্রধানমন্ত্রীর স্বপ্ন ছিল। ভারতবর্ষে প্রধানমন্ত্রী চেয়েছিলেন যে ভারতবর্ষে এমন একটা প্রকল্প 6টা রাজ্যে পেয়েছে, এর মধ্যে ত্রিপুরা একটা পার্ট। ত্রিপুরার টুডা অফিসের কারণে আমরা এই জিনিসটা, আমরা এই ঘরটা আজ পর্যন্ত আমরা পাইনি। তো প্রধানমন্ত্রীর স্বপ্নের তালে তালে আমাদের স্বপ্ন আজকে ভগ্ন অবস্থায় চলে গেছে। তাই আমাদের আহ্বান, আমাদের সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর কাছে আহ্বান, আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আহ্বান, যাতে আমাদের ঘরটা যাতে আমরা খুব সহসায় পেতে পারি, ওনারা যাতে একটা কার্যকরী ভূমিকা নেন। স্পেশালি একটু বলছি যে আমাদের নবনিযুক্ত আমাদের বিজেপির সভাপতি অভিষেক দেবরায়, উনি যাতে এই জিনিসটা দেখেন, আমরা যাতে তাড়াতাড়ি ঘরটা পেয়ে যাই আমাদের জন্য। না, উনির সঙ্গে ওনার মাত্র তো নতুন হলো না, ওনার সঙ্গে আপনারা মারফতে যাতে আমরা এই খবরটা ওনার কাছে যাই এবং আমরা তাড়াতাড়ি যাতে মধ্যে লাস্ট আমাদেরকে দিয়ে দেবে। ছেলে খেলার মতো 30% কাজ হয়ে 7টা ব্লকে কি করে দিয়ে দেবে, আপনারা বলুন না। এটা ম্যাডাম দোস্তি, আপনারা হিসাব করেন 6 বছর যেখানে টাকাটা থাকতো 5 লাখ আর 7 লাখ ব্যাংকে দিলে আমরা কত সুদ পেতাম, 3-4 লাখ আরামসে পেয়ে যেতাম টাকাটা। এখন যদি আমাদেরকে ফ্ল্যাট না দেয় তাহলে আমাদের সুদ সময় টাকাটা রিটার্ন করে দেয়। আপনারা কতজন এখানে টাকা দিয়েছেন? এখানে 1000 বেনিফিশিয়ারি আছে আমাদের। 1% 7 লাখ বা 5 লাখ করে হ্যাঁ, দিয়ে দিয়েছি। কি বলছে এত দিন লেট, 1 বছর কথা বলে 5 বছর, মানে এই সার্বিক। এখন দেখেন তাদের পার্সোনাল ম্যাটার, গভর্নমেন্টের ব্যাপার বা টুডা অফিস বলেন, যাই বলেন, এগুলো আমরা জানার দরকার নেই। আমরা জানিও না কি কারণে এটা লেট করছে, এটা তাদের পার্সোনাল ম্যাটার। বাট আমাদের উদ্দেশ্য হলো এজ এ আমরা জনসাধারণ বেনিফিশিয়ারি আমরা ঘরটা পেয়ে যাই যাতে তাড়াতাড়ি। এটাই অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো তারা খেলা খেলছে জানি না। আমাদের গরিব মানে এটা ইডব্লিউএস এর ঘর, আমাদের গরিব মানুষের ঘর। গরিব মানুষের টাকা নিয়ে তারা এমন কেন খেলছে? তাদের তো কোনো অসুবিধা হচ্ছে না, তারা লক্ষ লক্ষ টাকা বেতন পাচ্ছে বড় অফিসারেরা। আমরা চাই আমাদের ঘরটা যাতে তাড়াতাড়ি পাই। তারপরে আমি মাঝখানে একটা কথা বলি,
শুনলে খারাপ লাগবে, এমন কিছু বেনিফিশিয়ারি আছে যে বয়স্ক, তারা MIS মিনস মান্থলি ইনকাম স্কিমটা ছিল পোস্ট অফিসের, প্রচুর লোক আছে তারা এই স্কিমগুলি ভেঙে টাকা দিয়ে ফ্ল্যাটে টাকা দিয়েছে, হয়তো তারা এখন নেই প্রেজেন্স, মারা গেছে ওরা। কত কষ্ট লাগে, তারা দুঃখের সহিত বলতে হয় যে ওদের ফ্যামিলি তারা বলছে যে আমাদের MIS-টা ভেঙে টাকা দিয়েছি, বাট আমরা আমাদের বাবা বা পিসামশাই যাই বলো রিলেটিভ, তারা বাচ্চা ভোগ করতে পারলো না। কত খারাপের সঙ্গে এই কথাটা বলতে লাগে। এখানে কাশ্মীর দেখা হতে এখানে কমিশনের নামটা কি বলা যায়, হ্যাঁ কি বলো, ডিসেম্বরের মধ্যে পেয়ে যাবে। আজকে বলবো, তো আগে বলেছিল এপ্রিলে দেবে, আর আজকে বলছে ডিসেম্বর। কি করে দেবে? 30% কাজ কমপ্লিট হয়নি। 30% কাজ এখনো কমপ্লিট হয়নি। আপনার কথা বলেছিল? হ্যাঁ বলেছি উনি কিন্তু ওনার একটা ছেলে খেলা ভাব। আসলে ব্যাপারটা হলো, দেখেন আমার বয়স এখন 61। আমাদের মধ্যে অনেকেই এই ঘর বুক করে অলরেডি এই পৃথিবী থেকে চলে গেছে। আমার তো মনে হয় আমরাও চলে যাবো, ঘর পাবো না। যে অবস্থা দেখা যাচ্ছে ঘর পাবো না, আরো 15 বছরে ঘর কমপ্লিট হবে না, যে তাহলে ঘর চলছে। এটা কি আসলে আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসছে ইদানিংকালে, যে টুডার কাজের দক্ষতা সম্পর্কে আমাদের প্রশ্নবোধক চিহ্ন এসে গেছে। টুডা কি কাজ ইমপ্লিমেন্টেশন করতে পারে না পারে না? টুডা তার না পারলে কেন আমাদের থেকে টাকাটা নিল? যদি টাকা তাহলে আমাদের এখন আমাদের ইন্টারেস্টটা দিয়ে দেয়। গভর্নমেন্টের অসুবিধা থাকতে পারে, টুডার অসুবিধা থাকতে পারে, আমাদের টাকাটা দিয়ে দেয় তার সঙ্গে আমাদের ইন্টারেস্ট সহ, এবং এই জন্য যে ক্ষতিপূরণ, আমাদের যে ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ সহ আমাদের টাকা দিয়ে দেয়, পুষিয়ে দিয়ে দেয়, আমরা চলে যাবো, কোনো সমস্যা নেই। কিন্তু তারা তো দিচ্ছে না, তারা কোনোটাই করছে না, আমাদেরকে হ্যাঙ্গিং করে রেখে দিয়েছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমরা তাদের আশ্রয় নিয়েছি। আপনারা যাতে সারা ত্রিপুরা রাজ্যের ত্রিপুরাবাসীকে জানান যে এই ধরনের অন্যায় আমাদের সঙ্গে হচ্ছে। আপনার নামটা? আমার নাম প্রদীপ কুমার সাহা, বিরোনিয়া।